নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সয়াবিন আলু কষা রেসিপি শেয়ার করছি। বাড়িতে থাকা মশলা দিয়ে অপূর্ব স্বাদের এই রান্নাটি করে নিতে পারবে। এই রেসিপিটি লুচি, রুটি, ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এই রেসিপিটি বানিয়ে নিন। আলু সয়াবিন কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সয়াবিনটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে একটা চুলায় জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো সয়াবিন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা ঢাকনা দিয়ে সয়াবিনটা 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে একটা পাত্রে তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব জল থেকে ছেঁকে তুলে নেওয়া সয়াবিনগুলো। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ। সয়াবিনটাকেও হালকা করে ভেজে নেব। এতে রান্নার টেস্ট আরও ভালো আসবে। সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা তুলে নেব। এই রান্নাটিতে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা মশলাটাকে একটু হালকা ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট মশলাটা। এবার এই ভাজা মশলার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই রান্নাতে আমি পেস্ট হিসাবে ব্যবহার করব লঙ্কা, রসুন আর আদা। পেস্টটা আমি দিয়ে দেবো একটু জল, দিয়ে দেবো হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না অবধি তেল ছেড়ে দেয় মশলা থেকে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু আর সয়াবিন। মশলার সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার আলু গলে যাওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। আলু আর সয়াবিন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। রেডি আমাদের গরম গরম সয়াবিন কষা। আপনারাও বাড়িতে এইভাবে সয়াবিন কষা বানিয়ে দেখবেন। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তাদেরও খুব ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেল